হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোপ। যারা এখনও পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনার বিষয় সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর 1 ইন্ট্রোডাকশন টু সোশিওলজি। সোশিওলজি সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নের মান 10, 6 এবং 3। মাইনর 1 ফার্স্ট সেমিস্টার মাইনর 1 সোশিওলজি সাজেশন, ইন্ট্রোডাকশন টু সোশিওলজি সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো এবং খাতায় লিখে নাও। আমার প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন পড়বে। এই প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখতে পাবে, যদি এখন থেকে এই সাজেশনগুলো ভালো করে পড়ো, হুবহু পরীক্ষায় এই প্রশ্নগুলো কমন পড়বে। তোমরা অবাক হয়ে যাবে, এতটাই এগুলো কমন প্রশ্ন। যাই হোক, আমার সাজেশন সেরা সাজেশন, নাম্বার 1 সাজেশন। আমার সাজেশনের বিকল্প নেই। সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর 1 সোশিওলজি সাজেশন, ইন্ট্রোডাকশন টু সোশিওলজি সাজেশন। প্রশ্নের মান 10, 6 এবং 3। 10 নম্বরে লিখতে হবে 3টি, 6 নম্বরে লিখতে হবে 5টি এবং 3 নম্বরে লিখতে হবে 5টি। আমি প্রথমত 10 নম্বরের বলবো, তোমরা খাতায় লিখে নাও কোন প্রশ্নগুলো 10 নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলে দিচ্ছি। বলবো প্রথম প্রশ্ন, খাতায় লিখে নাও। যদিও মাইনর 1-এ প্রশ্ন বাংলায় হয়, মানে মাইনর কোশ্চেনগুলো বাংলা হয়, বা এমন হতে পারে যে যদি ইংলিশে থাকে তাহলে বাংলাও থাকবে, মানে ইংলিশ বাংলা দুটোই থাকবে। কিন্তু মেজরের ক্ষেত্রে শুধুমাত্র মানে ইংরেজিতেই কোশ্চেন হয়। মেজরে যে পরীক্ষাগুলো হবে, মেজর 1, 2 যে পরীক্ষাগুলো দেবে সেগুলো ইংলিশেই প্রশ্ন হবে। কিন্তু মাইনরে যারা পড়াশোনা করছো, মাইনরের প্রশ্নটা বাংলা ইংলিশ দুটোই থাকবে। অনেক সময় শুধু বাংলাতেই প্রশ্ন দেওয়া থাকে। যাই হোক, আমি বলছি মাইনর 1, বা ইংলিশ যদি থাকে বাংলাও থাকবে, অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য স্কোপ অফ সোশিওলজি। তোমরা খাতায় লিখে নাও। ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য স্কোপ অফ সোশিওলজি। সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের পরিধি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মাইনর 1 সোশিওলজি পরীক্ষার জন্য। সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর 1 সোশিওলজি, ইন্ট্রোডাকশন টু সোশিওলজি যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলছি। প্রশ্নের মান 10। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন পড়বে, ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য স্কোপ অফ সোশিওলজি। সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের পরিধি আলোচনা করো। প্রশ্নটা খাতায় লিখে নাও। নাম্বার 2, প্রশ্নটা এভাবেও আসতে পারে। প্রশ্নটা নাম্বার 2 লিখে নাও। 10 নম্বরের প্রশ্ন বলছি যে ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য নেচার অফ সোশিওলজি। অর্থাৎ সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো, সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো। সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো। এভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। দুটোই লিখে নাও। ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য স্কোপ অফ সোশিওলজি, আর ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য নেচার অফ সোশিওলজি। এভাবে তোমরা দুটোই লিখে নাও। দুটোর মধ্যে একটা কমন পাবে তোমরা পরীক্ষাতে। পরের প্রশ্ন, ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি। আমি যে 3টা প্রশ্ন এই মুহূর্তে বললাম 10-এর, এই 3টা থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে, একদম গ্যারান্টি, 100% নিশ্চিত ধরে রাখো। এই 3টা থেকে একটা প্রশ্ন তোমার পরীক্ষায় পাবেই। কি প্রশ্ন? ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য স্কোপ অফ সোশিওলজি, ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য নেচার অফ সোশিওলজি, ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি। এই 3টা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে পাবে। সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের পরিধি আলোচনা করো, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও,
সমাজতত্ত্বের বিষয়বস্তু আলোচনা করো। এই তিনটা থেকে একটা আসবেই, ঠিক আছে। এমনকি এই তিনটা থেকে যে কোনো একটা, যারা মেজর ওয়ানে আছো, মেজর ওয়ান যারা পরীক্ষা দেবে তাদেরও কিন্তু এই তিনটে থেকে একটা কমন পাবে তোমরা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন লিখে নাও। এরপরে পড়তে হবে, তোমরা যেটা পড়বে, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাইনর ওয়ান সোশিওলজি পরীক্ষার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, বা এভাবে আসতে পারে সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। তার মানে ডিসকাস দ্য রিলেশনশিপ অফ সোশিওলজি উইথ হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। মানে সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, একদম কমন প্রশ্ন এটা, ঠিক আছে। সমাজতত্ত্বের সঙ্গে হয় ইতিহাসের সম্পর্ক অথবা রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, যে কোনো একটা আসতে পারে, অথবা এমন হতে পারে সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক দুটো একসঙ্গে দিতে পারে। 10 নম্বরের প্রশ্ন, খাতায় লিখে নাও, কমন পাবে। পরের প্রশ্ন, এরপরে যে প্রশ্নটা বলবো আসতে পারে 10 নম্বরে, ডিফাইন সোসাইটি, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোসাইটি। সমাজের সংজ্ঞা দাও, সমাজের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিফাইন সোসাইটি, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোসাইটি। সমাজের সংজ্ঞা দাও, সমাজের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বা এই প্রশ্নটা এভাবেও দিতে পারে যে ডিফাইন সোসাইটি, ডিসকাস দ্য ভেরিয়াস কাইন্ডস অফ সোসাইটি বা ভেরিয়াস টাইপস অফ সোসাইটি। সমাজের সংজ্ঞা দাও, সমাজের ধরনগুলি বা সমাজের প্রকারভেদ আলোচনা করো, ঠিক আছে। পাবে কমন। পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো প্রশ্ন কিন্তু বাদ দেওয়ার মতো নয়, এগুলোর থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। সামনে যে পরীক্ষাটা তোমাদের হবে, ফাইনাল পরীক্ষা ফার্স্ট সেমিস্টার সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর ওয়ান সোশিওলজি পরীক্ষার প্রশ্নের মান 10, এই প্রশ্নগুলো থেকে 10-এর কমন পাবে। এখান থেকে 10-এর প্রশ্ন তোমাদের পরীক্ষাতে 4টা বা 5টা থাকবে, তোমরা যে কোনো 3টা লিখবে 10-এর। এখান থেকে আমি যে কটা বললাম এর মধ্যে কমন পাবে। এরপরের প্রশ্ন যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের বলে দিচ্ছি। ডেফিনিশন অফ সোশিয়ালাইজেশন, ডিসকাস দ্য ভেরিয়াস এজেন্সিস অফ সোশিয়ালাইজেশন। তার মানে সামাজিকীকরণের সংজ্ঞা দাও, খাতায় লিখে নাও। সামাজিকীকরণের সংজ্ঞা দাও, সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি আলোচনা করো। এটা মেজরও ইম্পর্টেন্ট এবং মাইনরও ইম্পর্টেন্ট। সামাজিকীকরণের সংজ্ঞা দাও, সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন কি পড়তে হবে তোমাদের, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তো বললাম। এরপরে তোমরা যে প্রশ্নটা পড়বে বলে নিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। সেটা হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের পড়তেই হবে। সেটা হচ্ছে বলছি, ডিফাইন সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। তার মানে সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও, সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও, সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সামাজিকীকরণের সংজ্ঞা দাও, সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি আলোচনা করো, ঠিক আছে। এগুলো পড়তে হবে। এরপরে কি পড়বে, এরপরে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, লিখে নাও। ডিফাইন সোশ্যাল কন্ট্রোল, ডিসকাস দ্য নেচার অ্যান্ড পারপোজ অফ সোশ্যাল কন্ট্রোল, বা ডিসকাস দ্য পারপোজ অফ সোশ্যাল কন্ট্রোল, এভাবে আসতে পারে। অর্থাৎ বাংলায় লিখে নাও, সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও, সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও, সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যগুলি আলোচনা করো। সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যগুলি আলোচনা করো, পারপোজ অফ সোশ্যাল কন্ট্রোল, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। আর কি পড়তে হবে, আর পড়বে তোমরা
ডিসকাস দ্য ভেরিয়াস ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ, অর্থাৎ সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণগুলি উল্লেখ করো। সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণগুলি উল্লেখ করো বা সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ফিচার্স অথবা ফ্যাক্টরস যে কোনো একটা আসতে পারে। পড়তে হবে মেনশন দ্য ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল মোবিলিটি। ঠিক আছে, মেনশন দ্য ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল মোবিলিটি, অর্থাৎ সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতার ধরনগুলি আলোচনা করো। বা প্রশ্নটা আসতে পারে ডিফাইন সোশ্যাল মোবিলিটি, ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ সোশ্যাল মোবিলিটি বা ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল মোবিলিটি। সামাজিক সচলতার সংজ্ঞা দাও, সামাজিক সচলতার ধরনগুলি উল্লেখ করো বা আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 নম্বরের জন্য। এগুলো 10-এর জন্য পড়তে হবে, এগুলো ভালো করে পড়বে। তাহলে কি কি বললাম? সামাজিক, আমি বললাম সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের পরিধি আলোচনা করো। সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো। সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের বিষয়বস্তু আলোচনা করো। সমাজের সংজ্ঞা দাও, সমাজের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সমাজের সংজ্ঞা দাও, সমাজের ধরনগুলি আলোচনা করো। সামাজিক স্তরবিন্যাস কাকে বলে, সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সামাজিকীকরণ কাকে বলে, সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি আলোচনা করো। সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যগুলি আলোচনা করো। ঠিক আছে, সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতা কাকে বলে, সামাজিক সচলতার ধরনগুলি আলোচনা করো। ঠিক আছে, সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক অথবা সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক। সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক মানে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি বা সোশিওলজি উইথ হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, এর মধ্যে কমন পাবে। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বা সামাজিক পরিবর্তনের কারণ, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু তোমাদের 10-এর জন্য পড়তেই হবে। মাইনর 1-এ এগুলো পড়ে নেবে 10-এর জন্য। বা অনেক সময় 10-এ এটাও আসতে পারে, রাইট এ শর্ট নোট অন ফোক ওয়েস অ্যান্ড মোরেস, তার মানে লোকাচার এবং লোকনীতি সম্পর্কে টিকা আসতে পারে। লোকাচার, লোকনীতি বা আসতে পারে সোশ্যাল স্ট্যাটাস আসতে পারে। সোশ্যাল স্ট্যাটাস সম্পর্কে টিকা আসতে পারে। এটা 6-এ আসবে। এখন প্রশ্নের মান 6 বলবো, তোমরা খাতায় লিখে নাও 6 মার্কস। তাহলে যতগুলো প্রশ্ন বললাম এখান থেকে 10-এর লিখতে হবে 3টা, 3 10 30 নম্বর। 10-এর 3টা লিখলে একটায় 10 নম্বর করে, 3টায় 30 নম্বর। এরপরে 6 নম্বর লিখতে হবে 5টা। এখন খাতায় লিখে নাও মার্কস 6 মানে মান 6 লিখে প্রশ্নগুলো বলছি লিখে নাও। তোমরা পড়বে 6-এর জন্য, 6-এর জন্য পড়বে সমাজতত্ত্বের প্রকৃতি উল্লেখ করো। সমাজতত্ত্বের প্রকৃতি উল্লেখ করো, এটা আসতে পারে 6-এর জন্য। মানে ডিসকাস দ্য নেচার অফ সোশিওলজি, শুধু নেচারটা, বা শুধু সিঙ্গেল এইভাবে আসতে পারে ডিসকাস দ্য স্কোপ অফ সোশিওলজি, সমাজতত্ত্বের পরিধি উল্লেখ করো। সমাজতত্ত্বের প্রকৃতি অথবা পরিধি, এই দুটোর মধ্যে একটা 6 নম্বরে আসতে পারে। হয় প্রকৃতি আসবে, নাহলে পরিধি আসবে। মানে নেচার অ্যান্ড স্কোপ, এই দুটোর মধ্যে একটা কিন্তু 6 নম্বরে আসবে। পরের প্রশ্ন লিখে নাও খাতায়। ঠিক আছে, এরপরে তোমরা লিখে নাও ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোসাইটি, অর্থাৎ সমাজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটা 6 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, সমাজের বৈশিষ্ট্য। আর কি পড়বে 6-এর জন্য? রাইট এ শর্ট নোট অন পড়বে। রাইট এ শর্ট নোট কোনটা পড়বে? সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা। সামাজিক মর্যাদা সম্পর্কে টিকা, সামাজিক মর্যাদা ধারণা আলোচনা করো। সামাজিক মর্যাদা কাকে বলে, সামাজিক মর্যাদা বলতে কী বোঝায়, সংক্ষেপে আলোচনা করতে হবে। সামাজিক মর্যাদাটা কিন্তু 6 নম্বরেও আসতে পারে অথবা 3 নম্বরেও আসতে পারে, সামাজিক মর্যাদা, সোশ্যাল স্ট্যাটাস। এরপরে পড়তে হবে সোশ্যাল অর্গানাইজেশন, সামাজিক সংগঠন। ঠিক আছে, এগুলো 6-এর জন্য পড়বে। আর কি পড়বে? ইনস্টিটিউশন আর অ্যাসোসিয়েশন। এটা কীভাবে পড়বে? যে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বা আসতে পারে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসোসিয়েশন, সমিতি বা সংঘ বা সমিতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই সংঘ বা সমিতির বৈশিষ্ট্য
অথবা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সব থেকে ইম্পর্টেন্ট, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসবে, হয় প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য অথবা সমিতির বৈশিষ্ট্য, একটা পাবে পরীক্ষায়। বা এই প্রশ্নটা অন্যভাবে দিতে পারে, কীভাবে, যে ডিসকাস দ্য ডিফারেন্স, কী আসতে পারে, ডিফারেন্সেস বিটুইন, কী আসতে পারে, যে প্রতিষ্ঠানের সঙ্গে মানে ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাসোসিয়েশন, মানে প্রতিষ্ঠানের সঙ্গে সংঘ বা সমিতির পার্থক্য। সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সংঘ বা সমিতির পার্থক্য উল্লেখ করো, এটা কিন্তু 6 নম্বরে আসতে পারে। প্রতিষ্ঠানের সঙ্গে সমিতির পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 6-এর জন্য। ঠিক আছে, এরপরের প্রশ্ন কি 6-এর জন্য আসতে পারে, লোকাচার লোকনীতি সম্পর্কে টিকা। লোকাচার ও লোকনীতি দুটো একসঙ্গে আসতে পারে বা সিঙ্গেল একটা আসতে পারে, হয় লোকাচার আসবে নাহলে লোকনীতি আসবে। লোকনীতি বা লোকাচার একটা পরীক্ষায় পাবেই পাবে। এলো, এরপরে পড়তে হবে গ্রুপস। কোনটা গ্রুপসে কি পড়বে, সোশ্যাল গ্রুপস। সোশ্যাল গ্রুপস থেকে হয়তো বৈশিষ্ট্য আসতে পারে, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য উল্লেখ করো। হ্যাঁ, সামাজিক যে গোষ্ঠী আছে সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য উল্লেখ করো। বা আসতে পারে সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ উল্লেখ করো। সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ বা বৈশিষ্ট্য 6ও আসতে পারে, 10ও আসতে পারে। ঠিক আছে, সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ বা বৈশিষ্ট্য, বা প্রাইমারি গ্রুপ সেকেন্ডারি গ্রুপ এর মধ্যে পার্থক্য, প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর মধ্যে যে পার্থক্য, এগুলো আসতে পারে। ইন গ্রুপ আউট গ্রুপ এগুলো পড়তে হবে, অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠী। তাহলে এরপরে কালচার, কি বললাম, কালচার। কালচার থেকে কি পড়বে, কালচার থেকে যদি 10 নম্বরের প্রশ্ন আসে তাহলে কী আসতে পারে, ডিফাইন কালচার, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার। সংস্কৃতির সংজ্ঞা দাও, সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বা আসতে পারে সংস্কৃতির সংজ্ঞা দাও, সংস্কৃতির উপাদানগুলি আলোচনা করো। সংস্কৃতির উপাদান বা বৈশিষ্ট্য যে কোনো একটা 10 অথবা 6 আসবে, 6ই আসার সম্ভাবনা বেশি। সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, মানে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার। ঠিক আছে, আরেকটা আসতে পারে ডিসকাস দ্য, আরেকটা আসতে পারে কি, যে রাইট এ শর্ট নোট অন কালচারাল ল্যাক। কালচারাল ল্যাক এটা কিন্তু কালচার থেকে আসার সম্ভাবনা আছে। কালচারাল একটা মেজর পরীক্ষাতেও কিন্তু সব থেকে বেশি কমন, মেজর 1-এর সোশিওলজি পরীক্ষায় কালচারাল ল্যাক। ঠিক আছে, এগুলো পড়তে হবে, মানে সংস্কৃতির বৈশিষ্ট্য এবং সংস্কৃতির উপাদান। সংস্কৃতির বৈশিষ্ট্য এবং সংস্কৃতির উপাদান দুটোর মধ্যে একটা পরীক্ষাতে থাকবে। এরপরে যেটা পড়তে হবে সোশিয়ালাইজেশন থেকে তো বললাম, এখান থেকে 6 যদি আসে তাহলে কি আসতে পারে, যে সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা। সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা উল্লেখ করো, বা বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো, বা গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিবারের ভূমিকা, সামাজিকীকরণের পদ্ধতি উল্লেখ করো, সামাজিকীকরণের গুরুত্ব উল্লেখ করো, এগুলো 6-এর জন্য। তারপরে আর কি পড়তে হবে, সোশ্যাল কন্ট্রোল থেকে পারপোজ অফ সোশ্যাল কন্ট্রোল। সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যগুলি উল্লেখ করো। বা আসতে পারে সামাজিক নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, সামাজিক নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, খাতায় লিখে নাও। বা আসতে পারে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে গণমাধ্যম বা সাহিত্যের অবদান। ঠিক আছে, এই যে এগুলো আসতে পারে, এগুলো পড়বে। তারপরে আর কি পড়বে, আর পড়তে হবে তোমাদের কালচারাল ল্যাকটা বললাম, কালচারাল ল্যাক মেজর 1-ও আসতে পারে, মাইনর 1-ও আসতে পারে কালচারাল ল্যাক। সোশ্যাল চেঞ্জ থেকে বললাম সামাজিক পরিবর্তনের কারণ অথবা সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য, দুটোর মধ্যে একটা কিন্তু আসবে, 6 আসুক আর 10 আসুক। আর সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন থেকে যদি 6 আসে, সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এটা 6 আসতে পারে যদি 6 আসে। আর সংজ্ঞা বৈশিষ্ট্য থাকলে একসঙ্গে তাহলে 10-এ আসবে। গেল, এগুলো পড়তে হবে। আর কি পড়তে হবে 6-এর জন্য, কাস্ট আর ক্লাসের মধ্যে পার্থক্য। কাস্ট আর ক্লাসের মধ্যে পার্থক্য, তার মানে জাতি ব্যবস্থা ও শ্রেণী ব্যবস্থার মধ্যে পার্থক্য। জাতি ব্যবস্থা ও শ্রেণী ব্যবস্থার মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মেজর 1 এবং মাইনর 1-এর মধ্যে। ঠিক আছে, আসার সম্ভাবনা রয়েছে, এগুলো পড়বে। আর কি পড়বে, ডিফারেন্স, ইগুলো পড়বে, ডিফারেন্সেস যে টাইপসগুলো আছে সোশ্যাল মোবিলিটির, সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতার যে ধরনগুলি আছে সেগুলো 6 নম্বর হিসেবে পড়বে। হ্যাঁ, যদি 10-এর হিসেবে পড়ে থাকো তাহলে 10-এ আসলেও পাবে, 6-এ আসলেও পাবে, কোনো অসুবিধা নেই। এগুলোই কিন্তু কমন প্রশ্ন কালচারাল ল্যাক থেকে যেগুলো বললাম, এগুলো পড়বে। জাতি শ্রেণী ব্যবস্থার পার্থক্য পড়বে, প্রতিষ্ঠান আর সংঘ বা সমিতির মধ্যে পার্থক্যটা পড়বে। ঠিক আছে,
এগুলো পড়বে। আর তিনের প্রশ্ন কি, হোয়াট ইজ সোশিওলজি, হোয়াট ইজ সোসাইটি, সমাজতত্ত্ব কি, সোসাইটি কি, সমাজতত্ত্ব কাকে বলে, হ্যাঁ সমাজতত্ত্ব কাকে বলে, তারপরে সমাজ কাকে বলে, হোয়াট ইজ সোসাইটি, সমাজ কি, সমাজ কাকে বলে, ঠিক আছে। তারপর হোয়াট ইজ পাওয়ার অ্যান্ড জেন্ডার, হোয়াট ইজ পাওয়ার অ্যান্ড জেন্ডার, এগুলো আসতে পারে, পাওয়ার জেন্ডার, ঠিক আছে। সোশ্যাল মোবিলিটির মধ্যে যে ভাগগুলো রয়েছে, উল্লম্ব সচলতা বা অনুভূমিক সচলতা, এগুলো আসতে পারে। উল্লম্বিক সচলতা বলতে কি বোঝো, অনুভূমিক সচলতা বলতে কি বোঝো, এগুলো 3 নম্বরের জন্য পড়বে। অনুভূমিক সচলতা বলতে কি বোঝো আর উল্লম্ব সচলতা বলতে কি বোঝো, এগুলো কিন্তু 3-এর জন্য পড়তে হবে, ঠিক আছে। বা আসতে পারে জাতি কি বা শ্রেণী কি, শ্রেণীর সংজ্ঞা দাও, হোয়াট ইজ ক্লাস, হোয়াট ইজ কাস্ট, জাতি কি, শ্রেণী কি, এগুলো পড়তে হবে। আর কি পড়বে, জেন্ডার তো বললাম, লিঙ্গ, পাওয়ার, ক্ষমতা, এগুলো আসবে, ক্ষমতা কি, লিঙ্গ কি। এরপরে পড়বে হোয়াট ইজ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সামাজিক স্তরবিন্যাস কি, বা ডেফিনিশন অফ সামাজিক ডেফিনিশন অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও, ঠিক আছে, পড়তে হবে। কালচারাল ল্যাক, কালচারাল ল্যাক 6 নম্বরের জন্য যেমন গুরুত্বপূর্ণ, 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। 6 নম্বর হিসেবে যদি তোমরা পড়ে থাকো তাহলে 3 নম্বরে তোমাদের কোনো অসুবিধা নেই, কারণ 6 নম্বর পড়লে 3-এ যদি আসে একটু শর্ট করে লিখবে, হয়ে গেল। কালচারাল ল্যাক, এই কালচারাল ল্যাক হয় মেজর 1 অথবা মাইনর 1-এর মধ্যে আসবেই আসবে, ঠিক আছে। তারপরে কি পড়বে, তারপরে পড়বে হোয়াট ইজ সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তন কি, বা ডেফিনিশন অফ সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও, এগুলো পড়তে হবে। তারপরে আসতে পারে হোয়াট ইজ সোশিয়ালাইজেশন, বা আসতে পারে ডেফিনিশন অফ সোশিয়ালাইজেশন, সামাজিকীকরণের সংজ্ঞা দাও, সামাজিকীকরণের সংজ্ঞা দাও। তারপরে হোয়াট ইজ কালচার বা ডেফিনিশন অফ কালচার, সংস্কৃতির সংজ্ঞা দাও। সংজ্ঞা টাইপ যে প্রশ্নগুলো, সংজ্ঞা, বৈশিষ্ট্য বলতে কি বোঝায়, এগুলো 3-এর প্রশ্ন। মানে সংস্কৃতি বলতে কি বোঝো, সংস্কৃতি বলতে কি বোঝো, বা সংস্কৃতির সংজ্ঞা দাও, হ্যাঁ, এগুলো কিন্তু 3-এর। ইন গ্রুপ, আউট গ্রুপ, প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, এগুলো 3-এর প্রশ্ন, পড়বে ভালো করে। ফোক ওয়েস, মোরেস, হ্যাঁ, এগুলো 6-ও আসতে পারে, 3-ও আসতে পারে। লোকাচার, লোকনীতি, লোকনীতির সংজ্ঞা দাও, লোকাচারের সংজ্ঞা দাও, বা টিকা লেখো, রাইট এ শর্ট নোট অন, এগুলো আসতে পারে, ফোক ওয়েস, মোরেস। বা হোয়াট ইজ ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান কাকে বলে, প্রতিষ্ঠান কি। হোয়াট ইজ অ্যাসোসিয়েশন, সংঘ বা সমিতি কি, সংঘ বা সমিতি কাকে বলে, সমিতির সংজ্ঞা দাও, সমিতির বৈশিষ্ট্য উল্লেখ করো, প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য উল্লেখ করো, হ্যাঁ। হোয়াট ইজ সোসাইটি তো বললাম, সমাজ কি, এগুলো আসতে পারে, ঠিক আছে। সোশ্যাল স্ট্যাটাস, হোয়াট ইজ সোশ্যাল স্ট্যাটাস, এগুলো পড়তে হবে। সামাজিক মর্যাদা কি, ঠিক আছে। এগুলো তোমাদের খুব কমন প্রশ্ন। বা নেচার অফ সোশিওলজি, সমাজতত্ত্বের প্রকৃতি, সমাজতত্ত্বের পরিধি, বা বিশ্লেষাত্মক মতবাদ কি, সংশ্লেষাত্মক মতবাদ কি, হ্যাঁ, এগুলো কিন্তু কমন প্রশ্ন। সিনথেটিক স্কুল, ফর্মালিস্টিক স্কুল, হ্যাঁ, এগুলো কিন্তু আসতে পারে, ফর্মালিস্টিক স্কুল, এগুলো আসতে পারে। বিশ্লেষাত্মক মতবাদ, সংশ্লেষাত্মক মতবাদ, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আমি 10, 6 এবং 3 বললাম। আমার সাজেশন, নাম্বার 1 সাজেশন, সেরা সাজেশন, এই সাজেশনের বিকল্প হয় না। এই সাজেশন ভিত্তিক তোমরা পড়াশোনা করো। যারা সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর 1 সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো, তোমরা এই সাজেশন ফলো করে পড়াশোনা করো। একদম ব্রহ্মাস্ত্র হাতে তোমাদের তুলে দিলাম, ঠিক আছে, জাদুকাঠি। তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখবে এই প্রশ্নগুলোতে হুবহু আমি যা বললাম আমার মুখ দিয়ে, এই প্রশ্নগুলো হুবহু সিরিয়াল নাম্বার অনুযায়ী মিলে যাবে তোমাদের। আমার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, ঠিক আছে। তোমরা এই প্রশ্নগুলো খাতায় তুলে নাও, এগুলো পড়ো, আসবেই আসবে। 10, 6, 3, হয়তো যেটা 6 বললাম 10-এ আসবে, বা যেটা 10-এ বললাম সেটা 6-এ আসবে, কিন্তু আসবেই পরীক্ষায় প্রশ্ন। বা 6 যেটা বললাম সেটা 3-এ আসবে, 3-এরটা 6-এ আসবে, অল্টারনেটিভ এরকম উলটপালট করে 6, 10, 3 এর প্রশ্নগুলোর মধ্য দিয়ে আসবে, গ্যারান্টি। হুবহু পরীক্ষায় কমন পড়বে। আজকে থেকে তোমাদের আর মাইনর 1 সোশিওলজি যাদের রয়েছে, তোমাদের আর কোনো দুশ্চিন্তার কারণ নেই, কারণ আমি আছি তোমাদের সাথে, আমি আছি তোমাদের পাশে, ঠিক আছে। এই প্রশ্নগুলো ফলো করে পড়ো। যদি কারো কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার যে আমি দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537। এই নম্বরে যোগাযোগ করো, তাহলেই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা আমি করব, ঠিক আছে, যদি কোনো সমস্যায় পড়ো।
আর এই প্রশ্নগুলোতে হুবহু কমন পড়বে। তোমরা নোটস কোথায় পাবে, এটা একটা ভাইটাল প্রশ্ন, বড় প্রশ্ন, যে আমরা এই আপনি যে প্রশ্নগুলো বললেন এর উত্তরগুলো কোথায় পাবো। উত্তরগুলো হয়তো অনেক কলেজে অনেক স্যার ম্যাম ক্লাসে লিখিয়ে থাকে, কিন্তু ক্লাসে লেখালেও আমি যেভাবে বললাম, যতগুলো প্রশ্ন বললাম সবগুলো ক্লাসে কিন্তু লেখানো সম্ভব নয়। তোমরা লাইব্রেরি থেকে বই তুলবে, বই ব্যবহার করো, বই পড়ো, বা যে যেখানে প্রাইভেট টিউশন পড়ছো সেখানে আমার এই প্রশ্নগুলো দেখাও, বলো যে এই প্রশ্নগুলো আমরা এস টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেল থেকে আমরা এই সাজেশনের প্রশ্নগুলো পেয়েছি। কেননা এই চ্যানেলের সাজেশন পড়ে আমাদের দাদা দিদিরা খুব ভালো রেজাল্ট করেছে, বিশেষ করে সোশিওলজিতে। আমাদের দৃঢ় বিশ্বাস এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো কমন পড়বে। বলে আমি যে প্রশ্নগুলো বললাম এগুলো নোটস যে যেখানে প্রাইভেট টিউশন পড়ছো সেখান থেকে নিতে পারো, বা যদি কেউ মনে করো যে আমার কাছ থেকে নেবে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, অবশ্যই প্রশ্নগুলো আসবে, কমন পড়বে, একদম নাম্বার 1 সাজেশন, সেরা সাজেশন, 100% নিশ্চিত। সোশিওলজি যে যেখানে থেকে কলেজে পড়াশোনা করো না কেন, সোশিওলজি সাজেশন আমার উপরে কোনো সাজেশন, মানে আমার এই চ্যানেল আমি যে সাজেশনটা করছি ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে, এই সাজেশন কেউ চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, নাম্বার 1 সাজেশন। তোমরা এগুলো ভালো করে পড়ো। আমার এই পরিশ্রম সার্থক হবে তখনই যখন তোমরা আমাকে ফোন করে বলবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবে, স্যার আপনার দেওয়া সাজেশন পড়ে আমার ভালো রেজাল্ট হয়েছে, বা আপনার দেওয়া সাজেশন পড়ে যখন পরীক্ষা দিতে গেলাম দেখলাম আপনার সাজেশন, আপনার কথা, প্রশ্নগুলো হুবহু পরীক্ষার কোশ্চেনের সঙ্গে মিলে যাচ্ছে, তখন আমার সার্থক হবে আমার পরিশ্রম। আর রেজাল্ট ভালো করলে তবেই আমার পূর্ণ পরিশ্রম সার্থক হবে। ঠিক আছে, রাখছি। আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমি এর আগের ভিডিওতে সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মেজর 1 সোশিওলজি, ইন্ট্রোডাকশন টু সোশিওলজি সাজেশন আমি আগের ভিডিওতে দিয়েছি। আর এই ভিডিওতে আমি আজকে যে সাজেশনটা করলাম সেটা হচ্ছে সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর 1 সোশিওলজি। এটাতে পাচ্ছ মাইনর 1, আর আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে মেজর 1, দুটোই সোশিওলজির সাজেশন। ঠিক আছে, একই বিষয়, কিছু 2-1টা টপিক মেজর 1-এ বেশি রয়েছে, আমি ওটা বলে দিয়েছি, অসুবিধা নেই। আজকের সাজেশন সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর 1 সোশিওলজি, ইন্ট্রোডাকশন টু সোশিওলজি সাজেশন। ঠিক আছে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই সাজেশন পরীক্ষায় কমন পড়বে, কমন আসবে। আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ রাখি, আবার পরেও আবার দেখা হবে।